কানাডার মন্ট্রিলে 17 মে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশীয় পণ্যের জমজমাট মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল। বর্ণাঢ্য শোভাযাত্রায় বৈশাখী থিমের শাড়িতে সজ্জিত নারীরা এবং সংগঠনের পক্ষ থেকে দেয়া লাল পাঞ্জাবি পরিহিত পুরুষেরা ঢাক ঢোলের তালে গান গেয়ে অংশ নেন শোভাযাত্রায়। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির আবহে তৈরি প্ল্যাকার্ড ও ফেস্টুন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অডিটোরিয়ামের মূল অনুষ্ঠানে যোগ দেয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল কানাডা। আজকে আমি কানাডার মন্ট্রিলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে এসেছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি মূল শোভাযাত্রা হয়ে গেছে এবং কিছুক্ষণ পরেই মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা চলে যাব অডিটোরিয়ামে। সো প্লিজ স্টে উইথ মি। আমি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান শেয়ার করছি। শুভ নববর্ষ সবাইকে। আমরা করি আমাদের কালচার এবং কৃষ্টি, আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদেরকে অনেক কিছু বোঝানোর জন্য তারা আমরা যে আমাদের যে কালচার কৃষ্টি আছে কীভাবে আমরা পালন করি তাদেরও শিখতে হবে, জানতে হবে। আমরা এখানে যারা আছি আমরা অনেকেই রুট কি আমাদের অনেকে জানে না বাচ্চাদের আমাদের রুট যে ওখান থেকে আমরা আছি, কীভাবে আছি, আমাদের কালচার কী, এগুলো শেখানোর জন্য। আর মেলাটা একটা আনন্দ, এখানে আমরা আছি সবাই মিলে আনন্দ করি, আনন্দ উৎসব। বাংলাদেশ মন্ডল সবসময় সর্ববৃহৎ মেলা যেটা সেটা বাংলাদেশ মন্ডল করে। আজকে তার ব্যতিক্রম কিছু না। আজকে আমরা যে মেলার আয়োজন করছি আপনারা দেখতেছেন লোকের কারণ এবং কত স্টোর, কত কিছু মানুষ কীভাবে এনজয় করতেছে, কীভাবে কেনাকাটা করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাদের কনসার্ট ঠিক 7:30 আরম্ভ হয়ে যাবো আমাদের অনুষ্ঠান, সেটা আনন্দের ভেনু। ওই ভেনুতে আমরা যাবো, পাশেই ভেনু, ওই ভেনুতে যাবো আমরা। আমাদের অনুষ্ঠান প্রতিবার মানে এইবারে হিট এবং সুন্দর একটা প্রোগ্রাম দেবো। আমরা সবাই এনজয় করতেছি। বিশাল অনুষ্ঠান করে যাচ্ছে। এখান থেকেই প্রমাণিত হয় বাঙালির প্রাণে বৈশাখ নিয়ে কত উৎসাহ। নববর্ষ বাঙালির যে বৃহত্তম মহত্তম সম্প্রীতির অনুষ্ঠান, সবচেয়ে বড় সাম্প্রদায়িক অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিলের ভ্যানিয়ে কলেজের পুরো ক্যাম্পাস ও হল, এখানে বসবাসকারী বিভিন্ন বয়সী বাংলাদেশি নারী পুরুষের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। কেনাকাটা, গল্প, আড্ডায়, ছবি তোলায় এলাকাটি যেন এক টুকরো বাংলাদেশের রূপ নেয়। দুপুর থেকে সেখানে বসে বৈশাখী মেলা। সুপরিসর হল জুড়ে থাকা দেশীয় পণ্যের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শাড়ি, গয়না ও মুখরোচক খাবারের স্টলের সংখ্যাও ছিল অনেক। ছিল আবহাওয়াটাও চমৎকার। কমিউনিটির এক এক রকম ভাবে ওরা অনুষ্ঠানগুলি করে, আমরা খুব এনজয় করি। খুবই ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ। আমরা মনে করছি যে আজকে আমরা অনেক মজা করতে পারবো, বৈশাখের রঙে রেঙে উঠতে পারবো। হ্যাঁ, এই তো মানুষ আসা শুরু করেছে, ইনশাআল্লাহ ভালো হবে, ডাক যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামসাদ রানা, সাফিনা করিম ও আরিফ মোল্লা। বর্ষ আমাদের জীবনে নবচেতনার সঞ্চার করে, পরিবর্তনের বার্তা নিয়ে আসে। পুরনো বছরের না পাওয়া, অতৃপ্তি, যা কিছু পাইনি তা পিছনে ফেলে নতুন দিনের নতুন সূর্য, নতুন আলো নিয়ে আসে বাঙালির জীবনে। আজকে অনুষ্ঠানটা আমরা চেষ্টা করছি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য। সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ট্রিলের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমির দলীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। একাডেমির অধ্যক্ষ ডরিন মলি গোমেজের তত্ত্বাবধানে এক ঝাঁক শিশু কিশোর শিক্ষার্থীর চমৎকার পরিবেশনায় সঙ্গীতময় হয়ে ওঠে হল। একে একে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয় স্থানীয় শিল্পীদের। এসেছি জেনে কি তোমার
নামে তুমি অন্য কার হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারণ তুমি তো আমারই জানো না। আরে বাউ ঘুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে রে, ও কি গাড়ি আলমুই চলন রাজপন্থে। उधर पानी रे चिकीते पड़ दिया, चिकी नदी आमी नदी है दिया पूजिया। उधर पानी रे अल्लाह मेघ दे पानी दे छाया तेरे तुई अल्लाह मेघ दे। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ফকির শাহাবুদ্দিন। কাল তুলে দে মামি হেলা করিস না, তেরে দেখো কায়া আমি খাবো দিনের নবী রূপত আমরা, দিনের নবী রূপত আমরা ভয় করি না, তেরে দেখো কায়া আমি খাবো। বাঁচতে হবে তো বাঁচতে হবে। নবী নবীর মায়া দিনের ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত হবে। সেই নবীর সরকার আর কিসের ভাবনা, হিন্দু মুসলমান মিলিয়া বাংলা বাংলা থাকলো না, আমরা মিলিয়া বাংলা বাংলা থাকলো না। এক একজনের নায়কের মতো লাগতাছে মন্ট্রিল অ্যাসোসিয়েশন, সবাই রে আমার ভালো লেগেছে, ছিল বাসনা সখী হইবে, ছিল বাসনা ছিল বাসনা সখী হইবে। এই দিন হবে দিন আসলে কহদিন, করিম দিন দিন বলতে যাইতাম বাইরে, করিম দিন বলতে যাইতাম এবারে। 6 সাল থেকে আছেন এই সংগঠনের সঙ্গে। নতুন কমিটির উপদেষ্টা চেয়ারম্যান হাফিজুর রহমান, তার জন্য একটি জোরে হাততালি আপনারা দিতে পারেন। মঞ্চে তাকে ডেকে নিচ্ছি, তিনি হচ্ছেন শাকিল আহমেদ পিয়াস। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়েলের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান হাফিজুর রহমান, সভাপতি শাকিল আহমেদ পিয়াস এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুভেচ্ছা বক্তৃতা করেন। শুভ নববর্ষ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়াল একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের সভাপতি নির্বাচিত হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। সর্বোচ্চ চেষ্টা করব আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ালকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এবং নতুন প্রজন্মের জন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। শামিমুল হাসান, আপনাকে সম্মানিত করতে পেরে নিশ্চয়ই অ্যাসোসিয়েশন এবং আমরা সকলে খুব আনন্দিত। আর একজন অতিথি শিল্পী বিন্দু গণার পরিবেশনা। এরপর মঞ্চে উঠে আসেন অতিথি শিল্পী বিন্দুকণা, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন হল ভর্তি দর্শক শ্রোতা।
খাজা বাবা খাজা বাবা মারে বাবা মারে বাবা খাজা বাবা খাজা বাবা মারে বাবা মারে বাবা তোমারে জানিয়া পানি আমি হইয়া যাবো কত সায়া হইয়াছে আন্ধেরা 815 এরপর মেলার বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার হিসেবে পান টিভি, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল আইপ্যাড এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল একই ফ্যামিলির 4 জন একসাথে ব্রেকফাস্ট। দারুণ। দর্শক এবারের অনুষ্ঠানের বেশ কয়েকটি দিক উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে, যেমন প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর চলমান হল সংকটের প্রেক্ষাপটে বহুদিন পর এই আয়োজকরা তুলনামূলক অভিজাত ও সুপরিসর একটি হলে অনুষ্ঠান আয়োজন করতে সক্ষম হন। বড় ও অনুষ্ঠান উপযুক্ত মঞ্চ থাকায় পরিবেশনাগুলোকে যথাযথ আকর্ষণীয় করে তুলে ধরার সুবিধা পান আয়োজকরা। এছাড়া মেলার জন্য নির্ধারিত পৃথক হল তো ছিলই, সেখানে রাত পর্যন্ত ছিল ক্রেতা দর্শনার্থীদের ভিড়। আরেকটি বিশেষ দিক যা সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে সংবাদকর্মীদের জন্য সংরক্ষিত আসনে যত্ন সহকারে তৈরি সুদৃশ্য লেবেল সংযুক্ত করার বিষয়টি। অনেক সংগঠনই সামনের সুবিধাজনক স্থানে আসনের ব্যবস্থা করেন, চেয়ারে লেবেল এঁটে রাখেন। আর সেটাই ছিল, তবে যেটি নজর কাড়া সেটি হলো চেয়ারে হেলানো লাগানো লেবেলটি। কর্তৃপক্ষ খুব মনোযোগ দিয়ে সম্মান দিয়ে দৃষ্টিনন্দন ডিজাইনে লেবেলটি তৈরি করেছেন বলে সংবাদকর্মীদের বেশ ভালো লেগেছে নিঃসন্দেহে। দর্শক, দূরপ্রবাসে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। হ্যালো ভিউয়ার্স, আজ এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ দেখতে পেলেন নাচ, গান, নৃত্য সব কিছুতে মিলিয়ে একেবারে যেন বাংলাদেশের প্রতিচ্ছবি এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের এই নববর্ষ উদযাপন অনুষ্ঠান। সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত পুরো মেলা প্রাঙ্গণ এবং অনুষ্ঠানের অডিটোরিয়াম ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। আজ এখানেই শেষ করছি। কানাডার মন্ট্রিয়াল থেকে সাইদা জোহরা শাম্মী। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।